এরপরে ওই জাহেল মুফতিগুলো বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই কথাটা কুফুরি কথা, তাই না? যারাই বিশ্বাস করে তারা কি মুসলিম না কাফের? তারা কাফের। নাউজুবিল্লাহ। নম্বর, যারা বলে আল্লাহ নিরাকার, এরা মুসলিম না কাফের? কাফের। তা আপনি 15-16 বছর পড়ে বইপত্র ঘেঁটে আল্লাহকেই চিনেন না আপনি, তা আপনার সূরা ফাতিহা পড়াই কি আর না পড়াই কি কোনো দরকার আছে? আপনার সবই করতে পারেন, জানাজা সালাত ওযু ছাড়াও পড়তে পারেন। আপনি বুঝেননি কথা? আপনি জানাজা সালাত ন্যাংটা হয়েও পড়তে পারেন। খবিস মুজাফফর কি বলল শুনলেন তো? ওহুয়া মাকুম আইনামা কুনতুম, এটাও তো কোরআন মাজিদের আয়াত। এই আয়াতের ব্যাখ্যা তোদের মুজাফফরকে করতে বলিস। ওহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। খবিস মুজাফফরের সন্তানগুলো তোর খবিসকে মুজাফফরকে এই আয়াতের ব্যাখ্যাগুলো করতে বলিস। যাকে তাকে কাফের ফতুয়া দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করতে বলিস তোদের মুজাফফরকে। তোদের আকীদাকে কবর দেওয়ার জন্য কোরআনের আয়াতগুলি যথেষ্ট ইনশাআল্লাহ। এখানে এই মুজাফফর বিন মহসেন খবিস কতটা জঘন্য, সে এখন কাফের ফতুয়া দেওয়া শুরু করে দিয়েছে। একসময় মাযহাবের বিরোধিতা করেছে, তখন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন শেষ পর্যন্ত সে মাযহাবের আলেমদেরকে কাফের ফতুয়া দেওয়া শুরু করেছে, যা এখন পর্যন্ত কখনো কোনো আলেম এটা কল্পনাও করেনি। কিন্তু মুজাফফর বিন মহসেন সেটা কল্পনা তো দূরের কথা, এখন সে মুখ দিয়ে উচ্চারণ করা শুরু করেছে, এখন ফতুয়াবাজি শুরু করেছে। কাফের ফতুয়া দিচ্ছে রে ভাই, কল্পনা করেছেন কাফের ফতুয়া দিচ্ছে।